ঈদগাহ, ঈদগাহ মানে ঈদ গ্রাউন্ড, ঈদের নামাজ, ঈদ প্রেয়ার, ঈদের সালামি, ঈদ টিপস, ঈদের ছুটি, ঈদ ভ্যাকেশন, ঈদ মেলা, ঈদ। বন্ধুরা আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল ভিউ বাংলিশ অ্যান্ড মাই ফেসবুক আইডি। বন্ধুরা যে যেখান থেকে দেখছেন, আজকে 2024 সালের ঈদুল আজহার উপলক্ষে বন্ধুরা ইংরাজি ঈদের সাথে সম্পর্কিত ইংরাজি গুরুত্বপূর্ণ কিছু শব্দ নিয়ে আজকের এই ভিডিও আয়োজন করতে চলেছি বন্ধুরা। যেমন জায়নামাজ, ঈদগাহ, কোলাকুলি, পশুর হাট, গরুর হাট, শ্যামাই, কী বলবো, চাঁদ রাত, এরকম জায়নামাজ, এরকম অনেক 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 জানা অজানা গুরুত্বপূর্ণ ইংরেজি শব্দ ঈদ সম্পর্কে জেনে নেব বন্ধুরা। চলুন বিস্তারিত ভিডিওতে আমরা জেনে নিই। ভিডিওটি না টেনে যে দেখুন বন্ধুরা, হ্যাঁ অনেক অনেক মজার হতে চলেছে। ঈদের দিনে আমরা দল বেঁধে জামাতে নামাজ আদায় করার জন্য কোথায় যাই? ঈদগাহ ময়দানে যাই। তো ওটার ইংরেজি হবে ঈদ গ্রাউন্ড, ঈদ গ্রাউন্ড। এরপরে দেখুন বন্ধুরা, ঈদের নামাজ মানে আমরা ঈদগাহে ঈদের নামাজ পড়তে যাই, তাই না? সেটার ইংরেজি হবে কি বন্ধুরা? ঈদ প্রেয়ার, ঈদ প্রেয়ার। এরপরে দেখুন ঈদের সালামি, এটা ব্যক্তি বিশেষ টু ব্যক্তি বিশেষের লেনদেন হয়ে থাকে। ঈদের সালামি মানে ঈদের উপহার, ঈদ সালামি, ঈদ টিপস, ঈদ টিপস বা ঈদ গিফটস বলতে পারেন, ঈদ টিপস বা ঈদ গিফটস। ঈদের ছুটি, ঈদ ভ্যাকেশন, ঈদে আমরা ছুটি ভোগ করি, ঈদ ভ্যাকেশন। এরপরে দেখুন ঈদ মেলা, অনেক জায়গায় ঈদ আনন্দ মেলা হয়ে থাকে, সেটাকে আমরা বলবো ঈদ ফেয়ার, ঈদ ফেয়ার। চলুন আমরা আরও এরকম মজার মজার ঈদ সম্পর্কিত অনেকগুলো শব্দ আজকে জেনে ফেলব বন্ধুরা। এ পর্যায়ে দেখুন ইমাম সাহেব মানে যিনি নামাজ পরিচালনা করেন, নামাজ পরিচালনার নেতৃত্ব দেন, তাকে আমরা ইমাম সাহেব বলি, তাই না? তো এটার ইংরেজি হবে বন্ধুরা প্রেয়ার লিডার, প্রেয়ার লিডার, প্রেয়ার লিডার। জায়নামাজ মানে যে একটা মাদুর বা বিছানা বিছিয়ে তার উপরে আমরা নামাজ পড়ি, ওই মাদুরটিকে, বিছানাটিকে আমরা বিশেষ নামে বলি জায়নামাজ, যেটার ইংরাজি হতে পারে প্রেয়ার ম্যাট বা প্রেয়ার রাগ, প্রেয়ার ম্যাট অর প্রেয়ার রাগ। বন্ধুরা খুতবা অর্থাৎ যিনি প্রেয়ার লিডার ইমাম সাহেব থাকেন, তিনি কিছু বক্তব্য দেন, ধর্মীয় বিষয়ে বা ধর্ম উপদেশ দিয়ে থাকেন, সেই ধর্ম উপদেশকে বলা হয় খুতবা, যার ইংরেজি হতে পারে ছামন, সামন, সামন বা সামন, হ্যাঁ ছামন। এরপর দেখুন মোনাজাত, আমরা তুলি দুই হাত করি মোনাজাত, হে রহিম রহমান, এরকম মোনাজাত। সাপ্লিকেশন, সাপ্লিকেশন, সাপ্লিকেশন অনেক সময় প্রেয়ার অর্থও ব্যবহার করে থাকি, তো বিশেষভাবে সাপ্লিকেশন হতে পারে। কোরবানি, কোরবানি, ঈদুল আজহায় আমরা কিন্তু কোরবানি শব্দটা ব্যাপকভাবে ব্যবহার করে থাকি বন্ধুরা। কোরবানি, যার ইংরেজি হবে স্যাক্রিফাইস, স্যাক্রিফাইস, স্যাক্রিফাইস মানে আর একটা হাফ উচ্চারণ হবে স্যাক্রিফাইস। এরপরে দেখুন কোলাকুলি করা, আলিঙ্গন করা, ছেলে ছেলে মেয়ে মেয়ে কোলাকুলি করা ঈদের দিন, হ্যাঁ এটাকে বলা হয় আলিঙ্গন করা বা কোলাকুলি করা। এটার ইংরেজি হতে পারে এমব্রেস অর হাগ, যে কোনো একটা হবে, এমব্রেস অথবা হাগ। বন্ধুরা চলুন আরও বিশেষ করে ঈদুল আজহা অর্থাৎ কোরবানির ঈদে বিশেষ কারণে যে কোরবানির ঈদ, সেটাই হলো হজ। হজের গুরুত্বের কারণে মূলত এইখান থেকে একটা শিক্ষণীয় ঘটনার কারণে মূলত ঈদুল আজহার সৃষ্টি হয়। মনে আমি ব্যাখ্যা দিচ্ছি না, এরকম আর কি। তো হজের ব্যাখ্যাটা বন্ধুরা ইংলিশটা এরকম হতে পারে পিলগ্রিমেজ টু মক্কা টু মেডিনা, অথবা ক্যামব্রিজ ডিকশনারিতে বন্ধুরা হজকে হজ এভাবেই বলা হয়েছে, হজ, বুঝতে পেরেছেন? এরপরে দেখুন জাকাত, ইসলামের অর্থনীতি অর্থাৎ ইসলামে ধনীরা অর্থ দান করবে গরিবদেরকে, সেটাকে জাকাত বলে। তো এটাকে ইংলিশে চ্যারিটি বদান্যতা বললেও বা জাকাতও বলা যাবে। জাকাত ইংলিশের মানে বিভিন্ন ধর্ম বর্ণ জাতির যে বিশেষ বিশেষ শব্দগুলো, সেগুলো ওই শব্দেও ব্যবহার করা যায় বন্ধুরা, চ্যারিটি বা জাকাত। উৎসব, এটা তো একটা কি রিলিজিয়াস উৎসব, তাই না? তো উৎসবের ইংরেজি কী হবে? ফেস্টিভ্যাল,
ফেস্টিভ্যাল, সেরিমনি, ফাংশন এগুলো শব্দ আমরা ইউজ করতে পারবো উৎসব অর্থে বন্ধুরা। অকেজন এগুলো ব্যবহার করা যাবে। মুসাফা, মুসাফা মানে কি? এই যে দুজনের হাত এভাবে হ্যান্ডশেক করা, হ্যান্ডশেক, হ্যান্ডশেক মানে মুসাফা করা, হ্যান্ডশেক। হ্যাঁ, চলুন আমরা ইংরেজি শব্দে শব্দে একটু ঈদ মার্কেট করে আসি। দেখুন পশুর হাট, গরুর হাট বসে ঈদ উল আজহা উপলক্ষে বিভিন্নখানে। গরুর হাট, খাউ মার্কেট, কাউ মানে তো গরু আমরা জানি, খাউ মার্কেট। পশুর হাট, অ্যানিমাল মার্কেট। নতুন জামা অথবা নতুন কাপড়ের কিন্তু আমরা আয়োজন করি মার্কেটে যাই ঈদ উপলক্ষে। নিউ ড্রেস, নতুন জামা বা নতুন কাপড়। বন্ধুরা এবার চলুন আমরা ঈদ আনন্দ প্রকাশের কিছু শব্দ আমরা এবার জেনে নেব। ঈদ আসলেই বন্ধুরা আমাদের এক ধরনের ঈদকে ঘিরে ঈদ কেন্দ্রিক আনন্দ প্রকাশের বিভিন্ন ওয়ে তৈরি হয়ে যায়। অনুরূপভাবে ঈদ কার্ড বিনিময়ও একটি মাধ্যম বন্ধুরা। এটা শহরে ছেলেমেয়েদের মাঝে বেশি বা এডুকেটেড ছেলেমেয়েদের মাঝে বেশি প্রচলিত, গ্রামেও চালু হচ্ছে বা প্রচলন হয়ে যাচ্ছে। ঈদ কার্ড এটা বাংলাটা ঠিক ওরকমই হতে পারে, ঈদ কার্ড। সেমাই বন্ধুরা ঈদের বিশেষ একটি খাবার সেমাই, যার ইংরেজি হতে পারে ভার্মিসেলি। এরপরে আসুন বন্ধুরা, আড্ডাবাজি হয় বন্ধু বান্ধবরা মিলে রাস্তায়, মোড়ে বা বাজারে, পার্কে বিভিন্নখানে গিয়ে আমরা দলবদ্ধভাবে আড্ডা দিই এবং সেখানে ফুচকা অনেকে খাই। কি খাই? ফুচকা। তো সেই ফুচকা শব্দটার ইংরেজি কেমন হতে পারে বন্ধুরা? বেশিরভাগ সময় ফুচকা শব্দটির ওয়াটার বল, ইংলিশ আমেরিকান স্টাইলে ইংলিশটা বলতে ওয়াটার বল, আর যদি আমরা ব্রিটিশ স্টাইলে বলি ওয়াটার বল। বন্ধুরা বেশিরভাগ ক্ষেত্রে এই শব্দটি ইউজ হয়ে থাকে। মাঝে মাঝে কোথাও ওয়াটার বলস অথবা ওয়াটার ব্রেডও ব্যবহার হয়ে থাকে, তবে বেশিরভাগ ক্ষেত্রে ওয়াটার বল ব্যবহার হয়ে থাকে বন্ধুরা। ফুচকার কখনো কোথাও এই শব্দগুলো ব্যবহার হওয়া দেখা যায়। গোলগাপ্পা, পানিপুরি ফুচকা শব্দের বিকল্প হিসেবে বাংলায় এই শব্দগুলো প্রচলন আছে। গোলগাপ্পা, পানিপুরি। হ্যাঁ, ঈদ উপলক্ষে এই উইশটা, ঈদ মোবারক, এই উইশটা এত বেশি অনুরণিত, প্রতিধ্বনিত আর ব্যবহৃত হয়ে থাকে যে বলার অপেক্ষা রাখে না বন্ধুরা। ঈদ মোবারক আমরা কোলাকুলিতে, দেখাই, সাক্ষাতে, হ্যান্ডশেকে বা সেই দিন কারোর সাথে চ্যাটিংয়ে, উইশিংয়ে, মেসেজিংয়ে সবখানে আমরা কিন্তু এই উইশটা বেশি ব্যবহার করে থাকি। ঈদ মোবারক, যদিও শব্দটি প্রকৃতপক্ষে ইংলিশ নয়, অ্যারাবিক, কিন্তু এটা ইন এভরি ল্যাঙ্গুয়েজ, প্রত্যেক ভাষায় ওইভাবেই শব্দটি ব্যবহার করা যাবে বা ব্যবহার হয়ে থাকে বন্ধুরা। এটা কমন ইউজ হয়ে গেছে, ঈদ মোবারক। তো সবাইকে বন্ধুরা ঈদ সম্পর্কিত আমার যে শব্দগুলোর আয়োজন করলাম, কালেকশন করলাম, আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম। কেমন লাগলো? আশা করি ভালো লাগবে। আর যদি ভালো লাগে সেখানে আমার সার্থকতা। সবাই আমাকে দোয়া করবেন। সবার প্রতি আমার অন্তরস্থল থেকে থাকলো সব সালে, সব বছরে, সবখানে, সব দিনে ঈদ মোবারক।